السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما. অদ্য 7 এপ্রিল 2025 রাজশাহী জেলার অন্তর্গত সাপাহার থানা পূর্ব কলমুডাঙ্গা মানব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাতে উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন একটি মুহূর্তে এই মাহফিলে আসার তৌফিক ইনায়েত করেছেন যখন আমাদের এই ফিলিস্তিনি ভাই বোনদের লাশগুলো বোমার আঘাতে তাদের রূহগুলো যখন আকাশে আল্লাহর কাছে চলে যাচ্ছিল, দেহটা যেন জানান দিচ্ছিল যে আমিও তোমার সঙ্গে চলে যাব। রূহের সঙ্গে দেহটা চলে গিয়ে যখন বিশ্বের মানুষকে দেখাচ্ছিল আর জানান দিচ্ছিল আমরা আল্লাহর কাছে চলে যাচ্ছি, কিয়ামতের মাঠে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে, আমাদের জন্য তোমরা কি করেছো সেজন্য তোমাদেরকে আল্লাহর সাথে দাঁড় করাতে হবে। আজকে মনে রাখতে হবে, ফিলিস্তিনি মুসলিমদের এই সমস্যা আজকের নয়। আমরা যুগ যুগ ধরে দেখতে পাচ্ছি কাশ্মীরি মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, আরাকানের যুবকদের হত্যা করে নারী শিশু বৃদ্ধদেরকে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে, ফিলিস্তিনিদের বাড়ি ঘর গুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা করে গুড়িয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর বিবেক, যারা মানবতার ফেরিওয়ালা দাবি করছে, তারা এইগুলোকে হত্যার জন্য ইন্ধন যোগাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার করে বলেছেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদআল আকালাতু ইলা তাসআতিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই এমন একটি সময় আসবে যখন কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে, ঐক্যবদ্ধ হবে। যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে তারপরে খাদকদেরকে আহ্বান করা হয়, খাবার খাওয়ার জন্য লোকেরা জড়ো হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা মুসলিম মাত্র 1 থেকে 1.5 লক্ষ মুসলিম, আমাদের ভয়তে গোটা দুনিয়া থরথর করে কাঁপছে। আর সেই সময় মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে হত্যা করার জন্য কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, জোটবদ্ধ হবে, ন্যাটো, জাতিসংঘ ইত্যাদি নামে তারা ঐক্যবদ্ধ হবে।
তাদের এত সাহস কি করে হবে? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, সে সময় তোমাদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। বাংলাদেশে প্রায় এখন 18 কোটি, ইন্ডিয়াতে 22 কোটি, পাকিস্তানের কত, আরব দেশগুলোতে কত, সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 100-150 কোটির মতো মুসলিম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করে বলছেন, ওয়ালাকিন্নাকুম ইয়াওমাইদিন কাসীরুন, সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক থাকবে। কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, সংখ্যায় বেশি হলেও সেই মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে আবর্জনা, ময়লা, খড়কুটা, কচুরিপানা যেরকম ভাসে থাকে, ঠিক এরকম ভাসমান ময়লা আবর্জনার মতো হবে সেই মুসলিমদের অবস্থা। সাহাবায়ে কেরাম আরো, আল্লাহ রাসূল আরো বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন কুলুবি আদাইকুম আল মাহাবাতা মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে এখন তোমাদের নাম শুনলে যেরকম ভাবে রোম পারস্যের পরাশক্তিগুলো ভয়ে থরথর করে কাঁপে, সেই সময় মুসলিমদের এই যে প্রভাব, এটা ওদের অন্তর থেকে তুলে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের অন্তরে, মুসলিমদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে যাবে, ওয়াহান। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল ওয়াহান, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুটো জিনিসকে উল্লেখ করেছেন। মনে রাখবেন, বর্তমান বিশ্বে মুসলিমদের সংখ্যা যত বেশি হোক না কেন, দুইটা জিনিসের অভাব, অথচ ওই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটার সম্পর্ক হচ্ছে ভিতরের অবকাঠামো ঠিক করার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য। একটার সম্পর্ক হচ্ছে ভিতরে দিন কায়েম করার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে পৃথিবীর বুকে ইসলামের অস্তিত্ব এবং স্থায়িত্বের জন্য। একটার নাম হচ্ছে তাওহীদ, আর একটার নাম জিহাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করে বলছেন, তোমাদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দাও। ওয়াহান, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদের অন্তরে আল্লাহর ভালোবাসার পরিবর্তে তোমাদের অন্তরে যেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? কোরআন বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য, যিনি গোটা বিশ্ব জাহানের রব। কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আমাদের জীবনের ভালোবাসা সবটুকু কার জন্য? হুব্বুদ দুনিয়া, অন্তরের থেকে আল্লাহর ভালোবাসা চলে যাবে, দুনিয়ার ভালোবাসা তার জায়গায় স্থান করে নেবে। আর একটা হচ্ছে ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায় তোমরা যেরকম জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব থাকো, তোমরা যেন আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য
ওই লোকগুলো আল্লাহর পথে জীবন দেওয়ার থেকে অপছন্দ করবে, দূরে সরে থাকবে। মনে রাখবেন, একজন লোকের পায়ে একটা ঘা দেখা দিয়েছে, ঘা, জখম হয়েছে। গ্রামের কবিরাজ এসে মলম দিল, ভালো হয় না, বেরিয়ে যাচ্ছে। হোমিও ডাক্তারওয়ালা ঔষধ দিলে ভালো হচ্ছে না। এরপরে যখন মৌলভী সাহেবের কাছে গেলেন, ঝাড়ফুঁক করলেন, ভালো হচ্ছে না। ডাক্তারের কাছে গেলেন, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলেন, ভালো হচ্ছে না। এবারে বড় হাসপাতালে গিয়ে সার্জনকে দেখালো। সার্জন পরীক্ষা করে দেখলো এটা ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। রোগীকে বলল এটা মলমে কাজ হবে না, অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, তোমার পায়ে ক্যান্সার হয়ে গেছে, এখনো সময় আছে, যদি হাঁটু পর্যন্ত কেটে ফেলে দেওয়া যায় তাহলে তোমাকে বাঁচানো সম্ভব, নতুবা তোমার ক্যান্সার আরো ছড়াবে, গোটা দেহে ছড়িয়ে যাবে, আর তোমাকে বাঁচানো সম্ভব হবে না, বাড়ি যাও। 2 লক্ষ টাকা লাগবে। লোকটা গরু বিক্রি করে, জমি বিক্রি করে, এরপরে টাকা নিয়ে মৌলভী সাহেবকে দিয়ে কিছু মিলাদ করায়। বাজার পূজারি হলে বাজারে মান্যত করে, এরপরে ডাক্তারের হাতে টাকা তুলে দেয়। ডাক্তার সাহেব রোগীটাকে অপারেশন থিয়েটারে নিয়ে তারপরে তার পা কেটে ফেলে দেয়। আজ পর্যন্ত কোন মানুষ প্রশ্ন করে না ডাক্তার তার রুমের ভিতরে কেন একটা লোকের পা কেটে ফেলছে, কেন অঙ্গহানি ঘটাচ্ছে, কেন এরকম ভাবে মানব দেহ বিচ্ছিন্ন করছে, কোন প্রশ্ন নাই। যার পা কাটা হচ্ছে সে বরং টাকা দিচ্ছে কাটার জন্য। মৌলভী সাহেব দোয়া করছে ভালো করে কাটুন, আত্মীয় স্বজন অপেক্ষা করছে ঠিক মতো কাটতে পারলো কিনা। কেন? কারণ সকলেই জানে এই পা যদি না কাটা হয় তাহলে বাকি অংশকে বাঁচানো সম্ভব হবে না। সেজন্য সকলের পা কেটে ফেলে দেওয়ার জন্য দোয়া করছে, ডাক্তারের জন্য টাকা পয়সা দিচ্ছে। একজন ডাক্তার যেরকম ভাবে একটা মানুষের দেহকে নিয়ে চিন্তা করে, ঠিক তেমনি ভাবে একজন মুমিন গোটা দুনিয়াকে নিয়ে চিন্তা করে। একটা মানুষের দেহে যেরকম ভাবে একটা অঙ্গে ক্যান্সার দেখা দিলে কেটে ফেলে দিতে হয়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে কিছু ক্যান্সার আছে। এই ক্যান্সার গুলোকে পৃথিবীর বুকের থেকে অপারেশন করে মাটির নিচে চাপা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ক্যান্সার গুলোকে পৃথিবীর বুক থেকে বিদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ শান্তিতে থাকতে পারবে না। ওই ক্যান্সার আরো ছড়াবে, গোটা বিশ্বের মানবকে আক্রান্ত করবে। সেজন্য ইসলাম যে ঔষধ দিয়েছে তার নাম হচ্ছে জিহাদ। তার নাম কি? জিহাদ। আজকের বিশ্বের সবচেয়ে মজলুম যে শব্দটি তার নাম হচ্ছে জিহাদ। কারণ এটা শুনলে পশ্চিমাদের গায়ে আগুন জ্বলে যায়। এই জিহাদ যদি থাকে তাহলে ওদের মাথা খারাপ হয়ে যায়। জিহাদ না থাকলে ওরা আমাদেরকে মেরে ফেলবে, ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানে সব জায়গায় মারবে, আমরা সবাই শান্তিতে বসে থাকব। আর যদি জিহাদ থাকে তাহলে মুসলিমরা তাদেরকে অপারেশন করবে। আজকে মনে রাখতে হবে পৃথিবীর বুকে 2টা ক্যান্সার আছে। এই 2টা ক্যান্সারের যদি ঠিক মতো অপারেশন করা হয় তাহলে পৃথিবীর বুকে আর কোনো অশান্তি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আর যদি এই 2টা ক্যান্সারের অপারেশন করা সম্ভব না হয় তাহলে জেনে রাখবেন এই ক্যান্সার শুধু কাশ্মীর আর
ফিলিস্তিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এই ক্যান্সার আক্রান্ত হবে বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্যান্সার গুলোকে নিজেই পরিষ্কার করে কোরআনে ইরশাদ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 5 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। মুমিনদের সবচেয়ে বড় শত্রু, মুমিনদের জন্য ক্যান্সার, মুমিনদের জন্য সবচেয়ে কঠোর দুশমন হচ্ছে দুইটা জাতি। কয়টা জাতি? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। 1 নাম্বার ক্যান্সার হচ্ছে কারা? ইহুদি। 2 নাম্বার ওয়াল্লাযীনা আশরাকু। 2 নাম্বার ক্যান্সার হচ্ছে মুশরিকরা, মূর্তি পূজক মুশরিক যারা। কারা দুনিয়াতে বর্তমানে মূর্তি পূজা করে, মূর্তির পাহারাদারি করে, মূর্তি তৈরি করে, এদের নেতৃত্ব দেয় কারা? ইন্ডিয়া, হিন্দুস্তান। কোরআনের সূরায় 5 নম্বর সূরার 82